যে আমার নিজের বাপও যদি রসুলকে গালি দেয় আমি তো তাকেও ছেড়ে দিব না। সুতরাং ওয়েস্টের যে সেকুলার মানদণ্ড, এই মানদণ্ডে আপনি কোনো হিউম্যানই না, আপনার কোনো হিউম্যান রাইটসই নাই, আমার এজেন্সি নাই, আপনার রক্ত রক্ত না, আপনার জমি জমি না, আপনার ইজ্জত ইজ্জত না, এবং আপনার আবেগ আবেগ না, আপনার অনুভূতি কোনো অনুভূতি না তাদের কাছে। ওই সময় যারা পার্ট সেকুলার ছিল, যেমন শেরে বাংলা ফজলুল হক, মোহাম্মদ আলী জিন্নাহ, তারপর হোসেন শহীদ সরওয়ার্দী, তারা শাতিমের ইস্যুতে যে হত্যা করছে, হত্যা করে জেলে আছে, তার পক্ষে স্ট্রংলি নামছে। জান না ইউরোপে গিয়ে ইহুদিদের তাওরাত নিয়ে, ইহুদিদের কোনো ক্যারেক্টারকে নিয়ে কিছু একটা বলেন না। এটা এখনকার না, এই ব্রিটিশ শাসন আমল থেকে এই ভারতীয় উপমহাদেশে, এই পাকিস্তানে, বাংলাদেশ, এগুলো তো আমরা দেখলাম। কিন্তু মুসলমানদের এই যে আবেগের, বিশ্বাসের যে কেন্দ্রবিন্দু, এটাকে সেকুলার শাসন ব্যবস্থা যে অক্ষতই মানে সুরক্ষা দেওয়ার জন্য কোনো ব্যবস্থা তারা নিতে রাজি না। সো হোয়াট শুড উই ডু? এটা আমি আরেকটু গভীরে যেতে চাচ্ছি আর কি, একটু ফিলোসফি দিকে যেতে চাই আমি। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে লিখলো হাসিনাকে বাদ দিয়ে। একটা কমন গ্রুপে আমরা ছিলাম, তাকে জিজ্ঞাসা করলাম যে বাদ দেওয়ার রিজনটা কি, লজিকটা কি? তো সে বলল শিশু মনে ঘৃণার উৎপাদন সে করতে চায় না। আমার কথা খুব ক্লিয়ার, আল্লাহ এবং তার রাসূলকে পাবলিকের কাছে বিক্রি করে যারা রাজনীতি করতেছে, তারা আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতের ব্যাপারে, শানের ব্যাপারে কি ভূমিকা রাখলো এটা জনগণ দেখছে। ঠিক আছে, নতুন রাজনৈতিক দল করতে পারবেন, রাজনৈতিক দল বিলুপ্ত করতে পারবেন, আপনি সংবিধান সংস্কার করতে পারবেন, আপনি রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও করতে পারবেন, আপনি এই ফেসিজমকে নির্মূল করার জন্য 32 ভাঙতে পারবেন। কিন্তু যখনই আল্লাহ এবং তার রসুলের দাবি, আল্লাহ এবং তার রসুলের প্রতি কটূক্তিকারীদেরকে শাস্তির কথা বলা হয়, তখন স্থিতিশীলতা নষ্ট হয়। এর আগে মুজিবকে নিয়ে গালি দিলে তার অ্যারেস্ট করা হতো। আজকের বাংলাদেশে আপনি জিয়াকে নিয়ে গালি দেন, আপনার খবর হয়ে যাবে। এবং এই জন্য আপনি দায়বদ্ধ, কাল হাসরের মাঠে আল্লাহ এবং তার রাসূল জিজ্ঞাসা করবেন আপনাকে যে তোমার সামনে আমাকে গালি দেওয়া হচ্ছিল, তুমি কি করছো? আমাকে দিয়ে গালি দেওয়া হচ্ছিল। আল্লাহ যখন প্রশ্ন করবে কাল হাসরের মাঠে, তোমার সামনে একজন আমাকে দিয়ে গালি দিছে, আমার রাসূলকে দিয়ে গালি দিছে তোমার সামনে, আর তুমি নামাজ পড়তেছো, হজ করতেছো, বড় বড় কথা বলতেছো, আর বড় বড় সেমিনার করতেছো। সেই দিন কি জবাব দিব? আপনারা জবাব রেডি রাখেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমরা আজকের এখানে বসছি আমাদের দেশে চলমান একটি বার্নিং ইস্যুকে অ্যাড্রেস করার জন্য, আর সেটা হলো আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা অবমাননা এবং তার প্রতি করা কটূক্তি সহ আল্লাহ তাআলার শানে বেয়াদবি, কোরআন, ইসলামের শিয়ার, অন্যান্য বিষয়গুলোর প্রতি অসম্মান এবং অবমাননা করার যে ধারা আমরা আমাদের সমাজে দেখছি, এই বিষয়টিকে আমরা কিভাবে দেখি, ইসলাম কিভাবে দেখে, এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপট ও পটভূমি কী, এবং একটি জাতি হিসেবে আমাদের এই বিষয়গুলোকে কিভাবে ডিল করা উচিত, সেজন্য আজকের আমরা স্টুডিওতে আমরা কয়েকজন বসেছি একত্রে। বিষয়টা নিয়ে আমরা কিছু আলাপ আলোচনা করব, কথাবার্তা বলবো, এবং আমরা বুঝতে চেষ্টা করব, কিছু হয়তো বুঝাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমার সাথে আছেন ডক্টর শামসুল আরিফিন শক্তি ভাই এবং আছেন ডক্টর মেহেদী হাসান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। শুরুতে আমি একটু প্রেক্ষাপট নিয়ে একটু বলি যে আসলে নবীজির শানে কটূক্তি করার যে ব্যাপারটা, আসলে এটার প্রেক্ষাপটটা কি, আসলে ঘটনাটা কি, এটা অনেক বেশি শোনা যায়। তো এটা কেন হয়, আসলে এটার পিছনে কারণটা কি থাকে যারা এটা করে থাকে? মূলত এটা আমি চিন্তা করে মূলত এইভাবে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে দেখেন, এই পৃথিবীতে যত অনাচার, অবিচার, যত ফাহশা, যত মুনকার, যত অশ্লীলতা, যত যা কিছু খারাপ, যা কিছু স্যাটাটিক, এর সব কিছুর বিরুদ্ধে শক্ত যে প্রতিরোধ গড়ে তোলে বা নিষেধ করে এই সব কিছুকে, সেটা হলো ইসলাম। ডেফিনেটলি সেটা হলো ইসলাম। আর এই ইসলামের যে ভার্সন, মানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ইসলামের বিভিন্ন যুগে নবী এসেছেন ওই সময়কার শরিয়া নিয়ে। আর এর সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তারপর থেকে গোটা পৃথিবীর
এই সকল অনাচার, অবিচার, জুলুম, নির্যাতন, অশ্লীলতা, যত খারাপ কিছু আছে সব কিছুকে প্রতিরোধ করার যে বয়ান, তার সর্বশেষ ভার্সন নিয়ে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যারাই এই অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, অশ্লীলতা এবং খারাপ যা কিছুর পক্ষে আছে, তাদের সবার শত্রু হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তারা চিন্তা করে দেখে যে একজন ব্যক্তি থেকেই মূলত এই দিন এসেছে, এই ইসলাম এসেছে। সুতরাং এই ইসলামের পক্ষ থেকেই খারাপের প্রতি যত আক্রমণ আসছে, সুতরাং ওই ব্যক্তিকে যদি খারাপ সাব্যস্ত করা যায়, ওই ব্যক্তির ব্যক্তিত্বকে যদি ধসিয়ে দেওয়া যায়, তাকে যদি অপমান অপদস্থ করে ছোট বানানো যায়, তাহলে আমরা কিছুটা বেঁচে যাব হয়তো। সো এটা একটা অন্যতম কারণ আমার কাছে মনে হয়। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে অনেক মানুষ যখন মুরতাদ হয়ে গিয়েছিল মক্কাতে, তখন আপনার দেখবেন যে যে সকল অশ্লীল গায়িকা, ব্যভিচারী, ঠিক আছে, নারীরা, এরকম আরও যারা আপনার ভণ্ড, প্রতারক, নবুয়ত দাবিদার, অর্থাৎ সমাজের সবচেয়ে খারাপ মানুষগুলো, নিকৃষ্ট মানুষগুলো, যাদের ব্যক্তিগত ক্যারেক্টার, রাজনৈতিক মানে চিন্তাভাবনা সব কিছু অল দ্য ওয়ে দ্য ডেভিল, তারা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে গিয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়ও আমরা দেখেছি সমাজের এরকম কিছু মানুষ ছিল যারা আল্লাহ রসুলকে নোংরা কথা বলেছে, তার বিরুদ্ধে কবিতা লিখেছে এবং মুসলিমদের বিরুদ্ধে নানা রকম উস্কানি দিয়েছে। আপনার কাব বিন আশরাফ, তারপরে আবু রাফে, এরা এই ধরনের কাজ করেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যারা করেছে তাদের প্রাপ্য এবং তাদের শাস্তি সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এবং যুগে যুগে আপনার এই ধারাবাহিকতা কিন্তু মুসলিম ইতিহাসে ছিল, যারাই এই কাজ করেছে মুসলিমরা তাদের প্রাপ্য বুঝিয়ে দিয়েছে, মেনে নেয় নাই কখনো। তো আমরা এই ভারতীয় উপমহাদেশের মানুষ হিসেবে আমাদের এখানকার আসলে এই জনগোষ্ঠী, এই মুসলিম জনগোষ্ঠীর ইতিহাসটা কি, আমরা কি করেছি এ সম্পর্কে? আসলে এখানে প্রেক্ষাপটটা ভারতীয় উপমহাদেশের যে নতুন বিষয় এরকম না। আমরা দেখছি যে ব্রিটিশরাও যখন আমাদের শাসন করছে তখনও এই ইস্যুগুলো বারবার সামনে আসছে। আমরা দেখেছি যে রাসপাল নামক একজন প্রকাশক 1929 সালে রঙ্গিলা রসুল নামের একটা বই লেখে, সেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নানা ধরনের কুৎসা রটনা করা হয়। তো এটার প্রতিবাদে মুসলমানরা ফুঁসে ওঠে, চারদিকে প্রতিবাদ ছড়াতে থাকে, বিক্ষোভ সমাবেশ। তো এর মধ্যে একটা যুবক, নাম তার ইলমুদ্দিন, সে এই রসুলের শত্রুকে, আল্লাহর শত্রুকে খতম করে দেয়। তো খতম করে দেওয়ার পরে সে গ্রেপ্তার হয়ে যায়। গ্রেপ্তার হওয়ার পরে তার গ্রেপ্তারের প্রতিবাদে মুসলমানরা ফুঁসে ওঠে। এবং এখানে মানে একটা মজার ব্যাপার, সে কিন্তু খতম করার পরে পালিয়ে যায়নি। হ্যাঁ, পালিয়ে যায়নি, সে নিজের স্বেচ্ছায় ধরা দিয়েছে। এবং তার আইনজীবী তাকে বলছে যে তুমি স্বীকার করো যে তুমি সুস্থ মস্তিষ্কে কাজটা করো নাই, তাহলে তোমার ফাঁসি হয়তো বাদ দেওয়া যাবে। ফাঁসি মানে একটু ভুল ত্রুটি করে, একটু উত্তেজিত হয়ে করে ফেলছি, এরকম কিছু বলো। কিন্তু সে বলছে যে আমি এই কাজের জন্য গর্বিত, মানে আমি না বুঝে করিনি তা না, এবং আমি আমার কাজের জন্য লজ্জিত না। তো এরপরে আসলে রায় তার বিপক্ষে যায়, মৃত্যুদণ্ড হয়। তো মৃত্যুদণ্ড হওয়ার পরে অনেক বিক্ষোভ হয় এবং তার জানাজা ছাড়াই দাফন করা হয়। ওই সময় আল্লামা ইকবাল সহ আরও অনেকে মিলে তার লাশটা আবার তুলে জেলের ভিতরে দাফন করা হয়েছিল, জেলের ভিতরে দাফন করা হয়েছিল। লাশটা আবার তুলে তার জানাজার ব্যবস্থা করে, ওই জানাজাতে 2 লাখ মানুষ শরীক হয়। সুবহানাল্লাহ। তো মানে মুসলিমদের প্রতি আল্লাহ রসুলের শাতিমদেরকে, আল্লাহ রসুলকে কটূক্তিকারীদের প্রতি মানুষের কি ঘৃণা ছিল, এবং যারা তাদের প্রাপ্য বুঝিয়ে দিয়েছে তাদের প্রতি মুসলিম জনগোষ্ঠীর কি ভালোবাসা ছিল। সেটাই আজকে আমরা যেভাবে দেখি যে মানে এই বিষয়টার প্রতি একটা নেগেটিভ মেন্টালিটি, তখন কি ছিল আসলে? আল্লামা ইকবালকে এই ইলমুদ্দিনের বাবা জানাজা পড়াইতে বলছে, কিন্তু আল্লামা ইকবাল বলছে যে আমার মতো পাপী বান্দা
এরকম মহান ব্যক্তির জানাজা পড়ানোর যোগ্য না। সুবহানাল্লাহ। তো এরকম ভাবেই ঘটনাগুলো আনফোল্ডেড হতে থাকে। এরপরে সেখানে তার 2 বছর, তার পরের বছরই এখানে মনে হয় আরেকটা বিষয় ছিল যে দেখেন এই পার্সপেক্টিভটা, যে ওইখানে যারা যারা তার পক্ষে আইনগত লড়াই চালিয়েছে তাদের ভিতরে সেকুলার পলিটিশিয়ান লয়াররা ছিল। হ্যাঁ, কে যেন ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন। হ্যাঁ, মোহাম্মদ আলী জিন্নাহ তার পক্ষে লড়াই করছেন। হ্যাঁ, তো এরা কিন্তু সেকুলার ছিল, বাট স্টিল তাদের কাছে ইসলামের এই কোর বিষয়টা এতটা ক্লিয়ার ছিল যে সেকুলার পলিটিশিয়ান হওয়া সত্ত্বেও এই ব্যাপারে তাদের স্ট্যান্স ভেরি ক্লিয়ার ছিল। রাইট। এবং এখানে কোনো সংশয়বাদিতা কিংবা কোনো মানে হেজিটেশন ছিল না, কোনো সুশীলতাও ছিল না, কোনো সুশীলতা ছিল না। এরপরে দেখেন এর পরের বছর যে ঘটনাটা ঘটলো সেটা আরও ইন্টারেস্টিং। সেটা হচ্ছে ভোলানাথ নামে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে একটা ব্যঙ্গচিত্র আঁকে। তো এটার প্রতিবাদে সেমভাবে সারা ভারতবর্ষ ফুঁসে ওঠে। এবং যেহেতু আগের ঘটনারও মানে কোনো বিচার হয়নি ওইভাবে যে একটা আইন করবে যেটাতে এই সাতিম হওয়ার পথটা রুদ্ধ হবে, এরকম কিছু করা হয়নি, বা ভয় পাবে এরকম কিছু করা হয়নি। তো এই ঘটনাটা জারি থাকলো, এই ব্যঙ্গচিত্র প্রকাশ করলো। এরপরে আবার 2 ভাই, 2টা যুবক, তাদের বয়স 20-21 বছর, আবদুল্লাহ খান আর আমির আহমেদ, 2 জন ওই ভোলানাথের লাইব্রেরিতে গিয়ে তাকে খতম করে। তো এই খতম করার পরও তারা স্বেচ্ছায় গ্রেপ্তার হয়ে যায় এবং তারা দায় স্বীকার করে নেয়। তো দায় স্বীকার করে নেওয়ার ফলে আবার সেই ইলমুদ্দিনের মানে রিপিটেশন হবে, এটা মুসলিম নেতারা চায়নি। এজন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী তার লড়ছে। তারপরে আমরা দেখি যে শেরেবাংলা একে ফজলুল হক, তিনি ওই সময় মুসলিম নেতাদের কাছে গিয়ে গিয়ে স্বাক্ষর সংগ্রহ করে ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলে পাঠাইছে যে এর সাজা মওকুফ করা হোক। এবং এটার ফলে সাময়িকভাবে স্থগিত হয়, কিন্তু শেষ পর্যন্ত এটা আর স্টে করে না, তাদেরকে মৃত্যুদণ্ডই দেওয়া হয়। তো এই সিলসিলা কিন্তু জারি আছে। আমরা দেখি যে তার ধারাবাহিকতায় আজও পর্যন্ত এই সেকুলার সিস্টেমে কোনো আইন তৈরি হয়নি যেটা দিয়ে এই সাতিম হওয়ার পথকে রুদ্ধ করা যায়। তার মানে হলো যে এখানে আমাদের সেকুলার পলিটিশিয়ানরা, রাষ্ট্র ব্যবস্থা এই ধরনের একটা নোংরা বিষয়কেও প্রতিরোধ করার জন্য আসলে কার্যত কোনো ব্যবস্থা কখনোই তারা গ্রহণ করেনি। আচ্ছা, অনেকে মানে এই ধরনের কথাবার্তা বলে যে এটা এটা নাকি বাক স্বাধীনতা, যে যার খুশি তাই বলবে, এটা নাকি বাক স্বাধীনতা। সো আপনাদের কি মনে হয়, এটা কি বাক স্বাধীনতা হতে পারে? আচ্ছা, বাক স্বাধীনতা হলে তো এটা সব ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কথা, তাই না? সব ধর্মের সেন্ট্রাল ফিগারদেরকে অপমান করা, অপদস্থ করা, তাদেরকে দিয়ে গালিগালাজ করা, এটা যদি বাক স্বাধীনতার অংশই হয় তাহলে তো এটা সব ধর্মের ক্ষেত্রে হওয়ার কথা। জান না, ইউরোপে গিয়ে ইহুদিদের তাওরাত নিয়ে, ইহুদিদের কোনো ক্যারেক্টারকে নিয়ে কিছু একটা বলেন না, হলোকাস্ট নিয়ে বলেন না, ইউরোপে আপনার কি বলে হলোকাস্টকে অস্বীকার করাটা, এটা আইনত অপরাধ। তাহলে বাক স্বাধীনতা কোথায়? বাক স্বাধীনতা তাহলে তার মানে আপনি রেসিজম করেন, আপনি ওই নিগ্রোদের ওখানে গিয়ে নিগ্রা বলেন, আপনার মারবে ধরে। মানে আপনার 1942 সালে আমেরিকান সুপ্রিম কোর্টের একটা রায় আছে, ঠিক আছে? ওখানে আপনার কিছু কিছু যেসব বাক্য অন্যকে উস্কে দেয়, অন্যকে আপনার আহত করে এমন প্রবলভাবে যে সে ক্ষুব্ধ হয়ে কোনো কিছু করতে পারে, এই ধরনের শব্দগুলো বাক স্বাধীনতার যে ফ্রেম, এই ফ্রেমের মধ্যে এইসব শব্দ, এইসব আচার আচরণ এগুলো থাকবে না, সুরক্ষা পাবে না। তো এটা কিন্তু একটা, আপনি ওই যে যেমন আপনি বলছিলেন যে আপনি আপনার নিগ্রোদের অঞ্চলে গিয়ে যদি আপনি কাউকে ডাকেন হাই নিগার, মানে এটা তাদের কাছে অ্যাটাকিং, ঠিক আছে? মানে যে কোনো কথা, এটা কিন্তু তারা অন্য অনেক জায়গায় বলে, তারা নিজেদের মধ্যে এটা বলে, কিন্তু অন্য কেউ যখন বলবে তারা কিন্তু এটা, মানে যে কথাটা আসলে আপনি বলেছিলেন যে মূলত তারা তাদের স্বাধীনতার, সকল স্বাধীনতার যে সংজ্ঞা, এই সংজ্ঞা থেকে ইসলাম এবং মুসলিমদেরকে বাদ দিয়ে দিয়েছে, ঠিক আছে? সুতরাং আমরা এখানে যেটা স্পষ্ট করতে চাই সেটা হলো যে আপনি ধর্মকে, ধর্মীয় ব্যক্তিত্ব মানে
ধর্মীয় গ্রন্থকে, ধর্মের কেন্দ্রীয় ব্যক্তিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহকে নোংরা কথা বলবেন আর এটাকে বাকস্বাধীনতা বলে চালাবেন, এটা আসলে কখনো চালাতে পারবেন না। এটার কোনো আইনগত কোনো ভিত্তি নাই। যদি আপনারা এটা এরপরও করতে চান, তাহলে কিছু মানুষ আসলে দাঁড়িয়ে যাবে। আপনি যতই তাদেরকে থামাতে যাই, যদি আপনি আল্লাহ রসুলকে গালি দেওয়াকে আপনার বাক স্বাধীনতা বলতে চান, তাহলে কিছু লোক তার হাতের স্বাধীনতা নিয়ে দাঁড়িয়ে যাবে। এটাকে রক্ষা করতে পারবেন না, কোনো কিছু কাজ কোনোভাবেই সম্ভব না। এটা কোনোভাবেই সম্ভব না। এই যে সাপ্লাই 2013 সালে, এটা ভাই আমি একটা ভিন্ন দিকে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, যে অ্যাকচুয়ালি আপনি খেয়াল করলে দেখবেন যে এই সেকুলার যে বিশ্ব ব্যবস্থা, এইখানে প্রত্যেকের আবেগের জায়গা আছে, প্রত্যেকের আবেগকে মূল্যায়ন করা হয়। একজন ট্রান্সজেন্ডার থেকে শুরু করে নিয়ে একজন সমকামী, তাকে হার্ট করা যাবে না। একজন সমকামী যখন এইডস কাউন্সিলিং এর জন্য যাচ্ছে, তখন বলা হচ্ছে যে একজন ডাক্তার তার লাইফস্টাইল নিয়ে তাকে কোনো কথা বলতে পারবে না, প্রশ্ন করতে পারবে, সেজন্য অফেন্ডেড ফিল না করে। একজন বাচ্চা তার বাবা মা তাকে শাসন করবে, সেখানে বলা হচ্ছে যে বাচ্চা ট্রমাটাইজ হতে পারে। মানে এই সেকুলার ওয়ার্ল্ড সিস্টেমে প্রত্যেকের ফিলিংসের জায়গা আছে। আপনি শুধু মুসলমানদের কোনো জায়গা নেই। আপনি ওয়েস্টে কোনো জায়গায় গিয়ে আপনি যে কোনো ইহুদিদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না, অ্যান্টিসেমিটিক বলে আপনাকে এমনভাবে সেখানে ব্যাশিং করা হবে, আপনি আর সমাজে কোথাও মুখ দেখাতে পারবেন না। হলোকস্টের ব্যাপারে কথা বলা না, আপনি কথা বলতে পারবেন না। হলোকস্ট অস্বীকার করলে আপনার শাস্তি হবে। মানে ইভেন আপনি কোনোখানেই আপনি একটা খ্রিস্টান অধ্যুষিত দেশে গিয়ে সেখানেও আপনি দেখবেন যে সেখানে আপনি জিসাস নিয়ে কোনো কথা, উনি তো আমাদের নবী, আমরা তো বলবো না, বা এগুলোকে কন্ডেম করা হয়। শুধুমাত্র মুসলমানদের ক্ষেত্রে এটা ব্যতিক্রম। সবখানে মুসলমানদের আবেগ অনুভূতির কোনো জায়গা এই সেকুলার ওয়ার্ল্ডে কোথাও নাই, এই সেকুলারদের কাছে নাই। তথাকথিত সেকুলার্স যারা, তারা আপনাকে বাক স্বাধীনতার কথা বলবে, তারা আপনাকে বিভিন্ন নিয়ম কারণ দেখাবে, হাইকোর্ট দেখাবে, তারা আপনাকে বলবে যে সমস্ত ধর্মের এখানে আমাদের স্কোপ আছে, সব ধর্মকে আমরা সমান চোখে দেখি, সেকুলারিজম সমান চোখে দেখে, কিন্তু বাস্তব ব্যাপারটা তা না। আমরা 25 সালে এই ঘটনাটা ঘটলো, আমরা দেখতে পাচ্ছি যে 2013-তে যে হেফাজতের উত্থানটা ঘটলো, সেটার প্রেক্ষাপট কি? সেটার প্রেক্ষাপটও কিন্তু এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি, অবমাননা, এগুলোর প্রেক্ষাপটে নবীজির ইজ্জত বাঁচাতেই কিন্তু মুসলমানদের এই অনুপম উত্থান ঘটেছিল। তার মানে বারবার এই ইস্যুটাকে এমন ইস্যুটা যে এটা মুসলমানদের দমায় রাখা যাবে না। তাদের যত ভয় ভীতি দেখান, তারা কিন্তু পিছপা হবে না এই ইস্যুতে প্রাপ্য বুঝাই দিতে। আমরা দেখছি যে এরপরেও আলটিমেটলি কোনো সলিউশন আসে নাই। এই পথকে কোনো সরকারই রুদ্ধ করার চেষ্টা করে নাই, আইন করে বা কোনোভাবে তাদেরকে শাতিম হওয়ার রাস্তাটা বন্ধ করে দেয় নাই। তো এটা আমরা আলটিমেটলি এই 2025 সালেও দেখতে পাচ্ছি যে একজন কবি, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করলো এবং এমন ধৃষ্টতাপূর্ণ শব্দ ব্যবহার করলো যেটা মুখে আনা যায় না। তারপর সে গ্রেপ্তার হলো। সেটার প্রতিবাদে রাখাল রাহা নামক এই নরকের কীট আল্লাহর শানে একই রকমভাবে শব্দ ইউজ করলো। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে আজকের এই যে ইন্টারিম গভর্নমেন্ট, এখানে একটু দুজন মিলে প্রতিবাদ হলে তারা নীতি চেঞ্জ করছে, ওখানে একটু ভয় দেখানো হলেই অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এই বিগত বেশ কয়েকটা দিন আমরা তৌহিদ জনতা যে পরিমাণ প্রতিক্রিয়া দেখালো এই ইস্যুটা নিয়ে, রাখাল রাহারকে আসলেও কিছু হয়েছে না? কিছু হয়নি, কিছু হয়নি। এই যে এনসিটিভি আসলে কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে? না, সে তো রাখাল নিজের পোস্টে তো সে বলেছে যে আমি 31শে ডিসেম্বর আমার এনসিটিভির সাথে সব সম্পর্ক শেষ। এনসিটিভি বলতে পারতো, একটা অফিসিয়াল একটা স্টেটমেন্ট দিতে পারতো যে এই ব্যক্তি এখানে ছিল, এর জন্য অন্তত তারা লজ্জা প্রকাশ করতে পারতো যে এমন ব্যক্তিকে আমরা এখানে এনেছিলাম, এর জন্য আমরা লজ্জিত। এনসিটিভির নামটা এই ন্যাশনাল ইস্যুতে জড়িয়ে পড়ছে এবং আমরা কমিটমেন্ট করছি সামনে থেকে আমরা কাউকে নিয়োগ দেওয়ার ব্যাপারে সতর্ক থাকবো যেন এই ধরনের ইসলাম বিদ্বেষী লোকেরা যেন। তাহলে এই যে ইস্যুটা একটু সেটেল হওয়ার মতো ভাইব আসলো যে তাকে বিচার দিয়ে শাস্তি দেওয়া হয়েছে বা অপসারণ করা হয়েছে, এটা আসলে কেন? তাহলে এই যে ফেসবুকে এটা হলো গিয়ে আপনার সরকার এই ব্যাপারটাকে নিউট্রালাইজ করার জন্য কোন ট্রান্সপারেন্ট এবং অনেস্ট কোনো পদ্ধতি অবলম্বন করেনি, বরং তারা ওই যে মিডিওকার বা বিভিন্ন চ্যানেল ব্যবহার করে
এমন কিছু কথা মার্কেটে ছড়িয়ে দিতে চেয়েছে যেন আপনি মনে করেন যে এটা আসলে সলভ হয়ে গেছে। সে আসলে সলভ হয়ে গেছে এরকম একটা ভাইব ক্রিয়েট করতে চায় পানি ঢেলে দিয়ে, কিন্তু সে আসলে প্রবলেম সলভ করতে চায় না, এটাকে জিয়ে রাখতে চায়। আসলে এখানে কোনো বিচারই হয়নি, তার মানে রাখাল রাহা বহাল তবিয়তে আছে, তার গায়ে ফুলের টোকাটাও পড়ে নাই। সরকার আমাদের এই যে তৌহিদি জনতা বা মুসলমানদের, এটা সব মুসলমানের তো আসলে প্রাণের ইস্যু, এটা এই জায়গাটা অ্যাড্রেস করার কোনো চেষ্টাই সরকারের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। তো আসলে এখন কি করা উচিত তাহলে? ভাই আপনার মানে এই যে সরকারের যে এই অবস্থা, মানে আমরা তো দেখলাম যে এটা এখনকার এই ব্রিটিশ শাসন আমল থেকে এই ভারতীয় উপমহাদেশে, এই পাকিস্তান, এই বাংলাদেশ, এগুলো তো আমরা দেখলাম, কিন্তু মুসলমানদের এই যে আবেগের বিশ্বাসের যে কেন্দ্রবিন্দু, এটাকে সেকুলার শাসন ব্যবস্থা যে অক্ষতই মানে সুরক্ষা দেওয়ার জন্য কোনো ব্যবস্থা তারা নিতে রাজি না। সো হোয়াট শুড উই ডু? এটা আমি আরেকটু গভীরে যেতে চাচ্ছি আর কি, একটু ফিলোসফির দিকে যেতে চাই আমি। হ্যাঁ, সেটা হচ্ছে যে রেনেসা এনলাইটেনমেন্ট পিরিয়ড হয়ে যে নতুন চিন্তাধারা আসছে। আগে তো সব কিছু ছিল ধর্মকেন্দ্রিক চিন্তা, ওয়েস্টে ছিল খ্রিস্ট ধর্মকেন্দ্রিক, আমাদের ছিল ইসলাম ধর্মকেন্দ্রিক চিন্তা। তো রেনেসা এনলাইটেনমেন্ট পিরিয়ড হয়ে আমরা একটা সেকুলার চিন্তা পাইলাম, যেখানে ধর্মের আগের জায়গাটা থাকলো না। ধর্মের যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে গৌণ, এগুলোকে গৌণ মনে করা হলো, যে এগুলো আসলে আমাদের দুনিয়ার যে ম্যানেজমেন্ট, এখানে ধর্মের ইস্যুগুলা কোনো বড় কোনো ইস্যু না, এগুলা ছোট সাইড ইস্যু। তো এই জায়গা থেকে আমরা যে আধুনিক রাষ্ট্র দেখতে পাই, আধুনিক যে আইডিওলজিসগুলো আমরা দেখতে পাই, এই জায়গায় আসলে ধর্মের মানে আমাদের এই ধর্মীয় আবেগের কোনো জায়গা নেই, এটাকে খ্যাত মনে করা হয়। হ্যাঁ, আপনি যখন একটা ফোরামে গিয়ে আপনি ধর্মীয় আবেগ থেকে কোনো কথা বলবেন, তখন আপনি দেখবেন যে আপনি ইনভ্যালিড হয়ে গেলেন, মুহূর্তের মধ্যে আপনি অপাঙ্ক্তেয় হয়ে গেলেন। আপনি মানে আপনাকে তারা করতেছে না, তারা আপনাকে ট্রল করে কিছু মানুষ দেখবেন, আপনার কিছু মুসলিম নামধারী, তারা আপনাকে আরো ট্রল করে নিজেরা পশ হওয়ার চেষ্টা করবে, নিজেরা জাতে ওঠার চেষ্টা করবে। এগুলো আমরা বহুবার দেখছি। এবং এটা ওই যেটা কাঠামোগত ইসলাম বিদ্বেষ, যে ব্যাপারটা ইভেন মুসলমানদের নিজেদের মধ্যে একটা ইসলাম বিদ্বেষ, এইটার একটা বহিঃপ্রকাশ এই জিনিসটা। তার একটা যে জিনিসটা আমি আসতে চাচ্ছি সেটা হলো যে ওয়েস্টার্ন ফিলসফিতে একজন মানুষ বা হিউম্যান, আপনি তখনই হিউম্যানের মর্যাদা পাবেন যখন ইউ ক্রিয়েট ইউর ওন ভ্যালুজ। ঠিক আছে না? ওই আমরা জানি যে রেনে দেখার বিখ্যাত কথা আছে, আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম। আমি যেহেতু নিজে স্বাধীনভাবে চিন্তা করতে পারি, অতএব আমি অস্তিত্ববান। তাহলে পরে আপনি তখনই একজন হিউম্যান বা একজন পার্সন, একজন ব্যক্তি হবেন যখন আপনি নিজের ঠিক বেঠিক নিজের সিদ্ধান্ত নিতে পারবেন। কিন্তু আমরা মুসলিমরা তো সেরকম না। আমরা মুসলিমরা আল্লাহর দেওয়া যে বিধিনিষেধ, আল্লাহর দেওয়া যে স্ট্যান্ডার্ড, আমরা সেটাকে ফলো করি, আমরা এটাকে ভালোবাসি। সুতরাং ওয়েস্টের যে সেকুলার মানদণ্ড, এই মানদণ্ডে আপনি কোনো হিউম্যানই না, আপনার কোনো হিউম্যান রাইটসই নাই, আমাদের এজেন্সি নাই, আপনার রক্ত না, আপনার জমি না, আপনার ইজ্জত না, এবং আপনার আবেগ না, আপনার কোনো অনুভূতি না তাদের কাছে। এটা হচ্ছে একদম ডিপ ফিলোসফির কথা বললাম। সুতরাং সেকুলার এই ওয়ার্ল্ডে মুসলমানদের আবেগের কোনো জায়গা নেই, এটা হচ্ছে সবচাইতে সত্য কথা। মানে হলো এর উপরে কোনো সত্য কথা নেই। তার মানে হলো যে আমাদেরকে যদি আমাদের আবেগের মূল্য পেতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই আলটিমেটলি এমন একটা রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা বিনির্মাণ করতে হবে যার নিয়ন্ত্রক হবে ইসলাম, যার নিয়ন্ত্রক হবে। এছাড়া কোনো গতি নেই, আপনার আবেগের মূল্য নাই। যার কারণে আমি একটা বিষয় বলি, যে একটু আগে শক্তি বলতেছিল যে মানে নানাভাবে ট্রল হতে বা কোণঠাসা হতে ইসলামপন্থীদের মধ্যে একটা ইনবিল্ট ইসলাম বিদ্বেষ বা হীনমন্যতাই বলা যায়, হীনমন্যতা ডেভেলপ করছে। আমরা একটু আগে ঘটনা দেখলাম না, যে ওই সময় যারা পার্ট সেকুলার ছিল, যেমন শেরেবাংলা ফজলুল হক, মোহাম্মদ আলী জিন্নাহ, তারপর হোসেন শহীদ সরওয়ার্দী, তারা শাতিমের ইস্যুতে যে হত্যা করে জেলে আছে, তার পক্ষে স্ট্রংলি নামছে, কোনো কন্ডেম করে না। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে আমাদের এই যে সমাজ, একটা ইস্যু চলতেছে, আমরা এখন কিন্তু একটা চলমান ইস্যুর মধ্যে আছি। সেই ইস্যুটা কি? আল্লাহ এবং তার রসুলের নামে কটূক্তির ইস্যু। সেই ইস্যুটা নিয়ে ইসলামপন্থীদের যে প্রতিক্রিয়া, ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো বলেন বা বিভিন্ন মানে বড় বড় ব্যক্তিত্বের কথা বলেন, তাদের যে প্রতিক্রিয়া, এটা কি আসলে এরকম হওয়া উচিত ছিল নাকি আরেকটু বেশি হওয়া উচিত? আপনি চিন্তা করেন যে
আজ থেকে 100 বছর আগের সেকুলারদের প্রতিক্রিয়া নিয়ে উই আর স্যাটিসফাইড, বাট এখনকার সময় ইসলামী রাজনীতিক ব্যক্তিবর্গের প্রতিক্রিয়া নিয়ে আমরা স্যাটিসফাই হতে পারছি না। মানে আমি দুঃখের সাথে বলতে চাচ্ছি ভাই, যে আল্লাহ এবং তার রসুল কে বিক্রি করে যারা রাজনীতি করতেছে, আমার কথা খুব ক্লিয়ার, আল্লাহ এবং তার রসুলকে পাবলিকের কাছে বিক্রি করে যারা রাজনীতি করতেছে, তারা আল্লাহ এবং তার রসুলের ইজ্জতের ব্যাপারে, শানের ব্যাপারে কি ভূমিকা রাখলো এটা জনগণ দেখছে। তারা আপনারা কিসের রাজনীতি করবেন? আপনাদের মূল রাজনীতির যে রাজনীতির এজেন্ডাই তো এটা, আল্লাহ তার রসুল ইসলাম। এই জায়গায় এসে আপনারা এইটার পরিচয় দিলেন যেটা আজ থেকে 100 বছর আগে সেকুলার রাইটস অনেক হাই স্ট্যান্ডার্ডের পরিচয় দিচ্ছে। এইটাকে আমার তো মনে হয় যে আপনার সেই, আমি অনেক সময় বলে থাকি যে এটা আমি রিলেট করতে পারতেছি এই ঘটনাটার সাথে, যে মক্কার সেই কাফিরদের, মানে মক্কার সেই আইয়ামে জাহিলিয়াতে আমরা আবু তালেবের ঘটনা পড়েছি যে আল্লাহর প্রতি কিরকম বিশ্বাস ছিল তার, ওই আব্রাহার ঘটনায়। তার মানে ওই সময় কাফির মুশরিকদের যে পরিমাণ আল্লাহর প্রতি ঈমান ছিল, আজকের আমাদের অনেক মুসলমানদের এটা নাই। আর এই 100 বছর আগে মানে মুসলমান সমাজের সেকুলার, যদিও খুব এটা অক্সিমোরন, ঠিক আছে, মুসলমান সমাজের সেকুলার পলিটিশিয়ানদের এই আল্লাহ এবং তার রসুলের ইস্যুতে যে মানে যে দায়িত্বশীল আচরণ তাদের থেকে আমরা পেয়েছি, এখন অনেক ইসলামিক রাজনীতিক ব্যক্তিদের থেকে আমরা সেই আচরণ পাচ্ছি না। আচ্ছা ভাই, ইস্যুটাকে আমি একটু এভাবে দেখতে চাই, রাজনৈতিক দলগুলোর কথা আসছে তো এখানে আসলে মানে এটা একটা বহুদিন ধরে মানে চলে আসা হীনমন্যতার বহিঃপ্রকাশ, এটা আমি বলবো। এখানে এটাকে মার্জিনালাইজড করার সুযোগ নাই। আমাদের এখন যে কাজটা করতে হবে, এই ইস্যুগুলোকে আমাদেরকে এমনভাবে মুসলিম আইডেন্টিটির জায়গা থেকে তুলে ধরতে হবে যেন তারা তাদের রাজনীতি বাঁচাতে বা যে সমস্ত পপুলিস্ট এজেন্সি বাঁচাতে, হ্যাঁ এজেন্সি বাঁচাতে তারা যেন এইসব ইস্যুতে ইনভলভ হয়। আমরা দেখছি, আমরা এই ইস্যুটাকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারছি যে অনেকেই কিন্তু শেষ পর্যন্ত কথা বলতে বাধ্য হয়েছে, তাই না? অথচ আমরা আশা করছিলাম যে তারা আমাদেরকে লিড করবে। ঠিক আছে, আশা থাকবে, আশাবাদ থাকবে, কিন্তু আলটিমেটলি সবাই সবসময় একরকম রেসপন্স করবে না। আমাদেরকে ওই জায়গাটাতে আসতে হবে এবং বাকিদেরকে ওই জায়গাটাতে নিয়ে আসতে হবে। যে কথাটা শক্তি ভাই বলেছিলেন যে আমাদের হিউম্যান এজেন্সিকেই কবর দিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের, আপনাকে সেই এজেন্সি সমাজে অ্যাকচুয়ালি ফিরিয়ে আনতে হবে, তখন আপনার এই প্রতিক্রিয়াটা এরকম হতে হবে না। ডেফিনেটলি আমার কনসার্ন এই জায়গাটা, এই পোলারাইজেশনটা সমাজে তুলে আনতে হবে। আপনি দেখেন পাশের দেশে উগ্র হিন্দুত্ববাদ এমনভাবে মাথাচাড়া দিচ্ছে বা তারা তাদের এজেন্সিটাকে এমনভাবে প্রতিষ্ঠিত করতে পারছে যে কংগ্রেস, যাদেরকে আমরা সেকুলার মনে করি, যে ওই হিন্দুত্ববাদের সাবস্ক্রাইবার তারা না, লাস্ট ইস্যুতে মমতা ব্যানার্জি পর্যন্ত হিন্দুত্ববাদের অ্যাপিস করতে বাধ্য হয়েছে, তাই না? তো তার কাউন্টার পার্ট হিসেবে আমরা এখানে যে আত্মপরিচয়ের রাজনীতি, সেটাকে ওইভাবে সামনে আনতে পারছে না, যার কারণে আমাদের ইসলামের নামে যারা রাজনীতি করতেছে তাদেরকেও আল্লাহ রসুলের ইস্যুতে আমরা ওই রকম সরব পাচ্ছি না। আজকে আমি একটা কথা বলি যে তারা তো সিস্টেমের ভিতরেই আছে, তো সিস্টেমের ভিতরে থেকে তাদের যে কাজগুলো করা দরকার ছিল, অ্যাটলিস্ট নতুন কাউকে সাতিম হওয়ার পথে বাধা দেওয়ার যে প্রচেষ্টাগুলো, তারা কি সেগুলো আসলে করছে? করে নাই। আজকে কি বলা হচ্ছে প্রতিক্রিয়াশীল, বা আমাদেরকে যে এত প্রতিক্রিয়া কেন দেখাচ্ছি, আজকে বলা হচ্ছে এটা কিভাবে ডিল করবেন? মানে হলো যে আপনাকে আপনার গায়ে আঘাত করা হয়েছে, আপনি এবার আঘাতকারীর বিচার চাচ্ছেন, আপনি প্রতিক্রিয়াশীল, আঘাতকারী নয়। তো আঘাতটা আমি আপনার শরীরে আঘাত করার কথা বলেছি, আসলে আঘাতটা কোথায় করেছে? আমাদের অন্তরে। দেখেন, আমাদের ভালোবাসার কেন্দ্রবিন্দুতে আঘাত করছে। তৌহিদি জনতাকে প্রতিক্রিয়াশীল বলা আর হামাসকে জঙ্গি বলার মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য আছে না। হামাস, ফিলিস্তিনিরা, তাদের সব কিছু কেড়ে নেওয়া হয়েছে। এখন যখন তারা বলতেছে আমার জায়গা ফেরত দাও, তাদেরকে বলা হচ্ছে তোমরা জঙ্গি, তোমরা শান্তি বিনষ্টকারী, তোমরা। আর একই রকম ভাবে তো আপনি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অন্তরকে হার্ট করবেন। মা বাপের চেয়ে বেশি তারা যাকে ভালোবাসে, সে আল্লাহকে, পার্ট অফ আওয়ার ফেইথ, পার্ট অফ আওয়ার ঈমান, আল্লাহ এবং তার রাসূলকে, তার রাসূলকে বেশি ভালোবাসা। হ্যাঁ, আল্লাহকে এবং তার রাসূলকে আপনি দিয়ে গালিগালাজ করবেন। আর কটূক্তি বললে ভাই, এটা আমি কটূক্তি বলতে রাজি না। কটূক্তি অন্য জিনিস, কটূক্তি অন্য জিনিস। এটা তো গালাগালি, এটা গালাগালি।
গালিগালাজ করতেছে, চ দিয়ে দ দিয়ে গালিগালাজ যদি একটু কটু হয় সেটাকে আপনি কটূক্তি বলেন, কিন্তু এই যেসব নোংরা শব্দ ব্যবহার করছে এটা তো কটূক্তি না, এটা কোনো গালাগালি, এটা প্রতিক্রিয়াটাই। এখন আপনি যদি বলেন যে আমার আব্বাকে আপনি গালি দিবেন, এটা আপনার বাক স্বাধীনতা, হ্যাঁ, এটা তো কোনো স্ট্যান্ডার্ডে বাক স্বাধীনতা না, ইভেন ওয়েস্টার্ন সেকুলার স্ট্যান্ডার্ডও এটা বাক স্বাধীনতা পর্যায়ে পড়ে না, যে আপনি অযৌক্তিকভাবে আপনি আমার বাপ মাকে গালিগালাজ করবেন। এই যে প্রতিক্রিয়াশীল তারা বলছে আমাদেরকে প্রতিক্রিয়াশীল বলা আর ফিলিস্তিনিদেরকে জঙ্গি সন্ত্রাসী বলা একই জিনিস। আমি মানে পয়েন্টটা অন্যদিকে নিয়ে যেতে চাই একটু, যে আমাদেরকে যে প্রতিক্রিয়াশীল বলছে, এই প্রতিক্রিয়াশীল হওয়া থেকে মানে হওয়ার পথটা বন্ধ করার জন্য তারা কি করছে, তাদের দুইটা করণীয় ছিল। কিন্তু একটা হচ্ছে, আমরা দেখছি এর আগে মুজিবকে নিয়ে গালি দিলে তাদের অ্যারেস্ট করা হতো। আজকের বাংলাদেশে আপনি জিয়াকে নিয়ে গালি দেন, আপনার খবর হয়ে যাবে, আপনার মানে এক গ্রুপের অনুভূতিতে আঘাত লাগবে। তো আমাদের যে কালেকটিভ এত বড় হিউজ পপুলেশনের অনুভূতি আঘাত দেওয়ার পরেও রাখার কিছুই হলো না। সরকার এই জিনিসটাকে, ক্রিয়াটাকেই বন্ধ করার কোনো রাস্তায় হাঁটলো না, তাকে গ্রেপ্তার করতে পারতো, অ্যাটলিস্ট এনসিটিভিতে একটা লিটার ইস্যু করতে পারতো যে সে তাকে এনসিটিভি থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো, আর কোনো প্রজেক্টে সে যুক্ত হতে পারবে না, এবং এই ধরনের কোনো লোককে রাখা হবে না। হ্যাঁ, তারপর প্রতিক্রিয়া বন্ধ করার রাস্তা কিন্তু সরকারের হাতে ছিল, সরকার সেটা চায়নি, সরকার পাত্তাই দিল না। মানে পাত্তা দেওয়ার বিষয় না, এখানে বিষয় হচ্ছে এটা, আমি বলবো সরকার একটা সেলফ ডিস্ট্রাক্টিং পথে হাঁটছে। এটা আমি এইভাবে পোর্ট্রে করবো এটাকে, কারণ এই 7ই মের ইস্যুটা, আল্লাহ এবং নবীকে নিয়ে কটূক্তি করার ইস্যুটা মুসলমানদের প্রাণের ইস্যু। এই ইস্যুটাকে হুমকি ধামকি দিয়ে থামানো যাবে না, গোটা ইতিহাস এটার হুমকি ধামকি দিয়ে থামানো যাবে না, এখানে কোনো কিছু কাজ করবে না। আমরা দেখছি ইলমুদ্দিনদের থামায় রাখা যায়নি, আমরা এখনো এখন ওরা বলতেছে, আমরা যদি এটা বলি যে এই ইস্যু এটা গোটা মুসলিম ইতিহাসের সংগ্রামের একটা অংশ, কেন্দ্রবিন্দু, ডেফিনেটলি এই ইলমুদ্দিনদেরকে কখনো আপনার থামিয়ে রাখা যায়নি এবং থামিয়ে রাখা যাবে না। আমরা দেখছি যে এর আগে মাত্র ভারত উপমহাদেশের সময় এখানকার সেকুলার পলিটিশিয়ানরা পর্যন্ত এই ব্যাপারে অনেক দায়িত্বশীল আচরণ করছেন, যেটা আমরা বর্তমান সময়ে এসে আমরা দেখছি সেকুলার পলিটিশিয়ান তো দূরের কথা, উঠতি পলিটিশিয়ান যারা সামনে পলিটিক্স করার আশা করতেছে তারা পর্যন্ত এই বিষয়টা থেকে দূরে সরিয়ে নিচ্ছে নিজেদেরকে। ডেফিনেটলি আমরা দেখতেছি তো আজকে সমন্বয়করা সবকিছু নিয়ে কথা বলে, আমরা দেখতেছি কোথায় সশব্দে বায়ু নিঃসরণ করলো সেটা নিয়েও তারা কথা বলে, অথচ এত বড় একটা ইস্যু মানে পিন পতন নিরাপত্তা, তারা একটা কথা বলে, এবং তারা তাদের পেজ থেকে একটা প্রতিক্রিয়া তারা প্রকাশ করেছিল উইদিন ফিউ আওয়ার্স, না যদি ফিউ মিনিটস, তারা সেটাকে আবার ডিলিট করে দিয়েছে। তো আমি এই জায়গাটাতেই বলছি যে এই ইস্যুটাকে হুমকি ধামকি দিয়ে দমন করার ইস্যু না, কিন্তু এটা এমন ইস্যু যে ইস্যুর সামনে যদি ফাঁসির দড়ি থাকে, বহু মুসলমান এমন আছে যারা ওই কাজটা ঘটায় স্বেচ্ছায় ফাঁসির দড়িতে ঝুলবে। তো এই জায়গাটাকে যদি রাষ্ট্রের অ্যাড্রেস করতে হয়, কারণ এটা রাষ্ট্রের স্থিতিশীলতার সাথে জড়িত, তাহলে রাষ্ট্রকে উচিত আইন করে এই জায়গাটা বন্ধ করে দেওয়া, স্বাধীন হওয়ার রাস্তাটা বন্ধ করে দেওয়া। ইতিহাস এখানে সাক্ষী যে এই ইস্যুকে কখনো আপনি দমন, মানে ইলমুদ্দিনদেরকে আপনি দমন করতে পারবেন না, এবং এই ইস্যু সবসময় বড় বড় আন্দোলনের জন্ম দিয়ে গিয়েছে। এবং হেফাজত এর মতন বাংলাদেশের ইতিহাসে আপনি যদি বলেন সবচেয়ে বড় আন্দোলনের একটা, হেফাজত জন্মগ্রহণ করেছে এই 7ই মের ইস্যুতে। এবং যদি সরকার এসব ব্যাপারে সিনসিয়ার না হয় এবং এনাফ প্রোটেকশন মুসলিমদের এই ভালোবাসার কেন্দ্রকে সরকার দিতে ইচ্ছুক না হয়, কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে এমন আরও বড় বড় আন্দোলন জন্ম নেবে এবং এটুকু সরকার কন্টেইন করতে পারবে না। কোনো কথা কাজ করবে না, কোনো আইন কাজ করবে না, কোনো আপনার সান্ত্বনাবাণী কাজ করবে না, কোনো ফাঁসির দড়ি কাজ করবে না, কোনো শাস্তি কাজ করবে না। আপনি যা কিছু বলেন সব কিছু ভেঙে যাবে, এখানে তছনছ হয়ে যাবে, যদি মুসলিমদের এই ভালোবাসার কেন্দ্রবিন্দুকে রক্ষা করার জন্য সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে। এখানে আরেকটা বিষয় আছে যে এই স্থিতিশীলতার কথা বলছে ওরা, অনেকেই বলছে কিন্তু যে রাষ্ট্রের এরকম নাজুক একটা অবস্থায় আমরা কেন এরকম এই ইস্যুটাকে নিয়ে এত হাইপ তুলতেছি বা এই ইস্যুটাকে নিয়ে এত প্রতিক্রিয়া দেখাচ্ছি, তাতে নাকি রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট হবে। তো এই বিষয়টাকে আসলে মানে
কেমন আসলে ওদের যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলোতে ওরা কথা বলছে বা তখন হাইপ তুলছে, তখন প্রতিক্রিয়া দেখাচ্ছে, কিন্তু সেটাতে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে না। আপনি চোর ডাকাত নিয়ে কথা বলতে পারবেন, ঠিক আছে, রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট হবে না। আপনি সংবিধান সংস্কার নিয়ে কথা বলতে পারবেন, নতুন রাজনৈতিক দল করতে পারবেন, ঠিক আছে, নতুন রাজনৈতিক দল করতে পারবেন, রাজনৈতিক দল বিলুপ্ত করতে পারবেন, আপনি সংবিধান সংস্কার করতে পারবেন, আপনি রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও করতে পারবেন, আপনি এই ফেসিজমকে নির্মূল করার জন্য 32 ভাঙতে পারবেন। কিন্তু যখনই আল্লাহ এবং তার রসুলের দাবি, আল্লাহ এবং তার রসুলের প্রতি কটূক্তিকারীদেরকে শাস্তির কথা বলা হয়, তখন স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। স্থিতিশীলতা বজায় রাখার দায় কি শুধু আমাদের? সেটাই, মানে প্রবলেমটা তো ওইখানে যে আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে ইসলামপন্থী মানুষদের যে অবদান, হ্যাঁ, এটা তো আমরা বারবার যত দিন যাচ্ছে আমরা এটা আরও ভালোভাবে উপলব্ধি করতে পারতেছি। ইসলামের স্পিরিট নিয়ে তারা আন্দোলনে গেছে, তারা শহীদ হয়েছে, তারা আহত হয়েছে, আহতরা বলছে যে আমরা একটা ইসলামের বাংলাদেশ চাই। তো এই জায়গায় দেখেন যে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে ইসলামপন্থীদের এত স্টেক থাকা সত্ত্বেও গত 7টা বছর যদি আপনি অ্যানালাইসিস করেন, 7টা মাস যদি আপনি অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন যে এখানে আপনি একের পর এক তাদেরকে শুধু বঞ্চিতই করা হচ্ছে। একের পর এক আপনি দেখবেন যে তাদের কখনো তাদেরকে পাঠ্যপুস্তক কমিটিতে রাখা হচ্ছে না, তাদেরকে পাঠ্যপুস্তক কমিটিতে না রেখে রাখা হচ্ছে আবু সাইদের মতো একজন মুরতাদ কুরআনিস্টকে রাখা হচ্ছে, অগ্রহণযোগ্য একজন আলেমকে রাখা হচ্ছে। হ্যাঁ, আপনি দেখবেন যে নারী কমিশন কোরআনের বিরুদ্ধে সুপারিশ করতেছে, মানে সেই কমিশনের মধ্যে একজনও ইসলামপন্থী কোনো নারী সেখানে নাই, ঠিক আছে না? এরকম একের পর এক দেখবেন যে আপনি এক রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে কিছুই ঘটে নাই, হাওয়ার উপরে তৌহিদি জনতাকে গালিগালাজ করে, তৌহিদি জনতাকে জুলুম অত্যাচার করার প্রত্যয় ব্যক্ত করে তারা কথাবার্তা বলতেছে। তো এই যে মানে রাষ্ট্রকে স্থিতিশীল রাখার দায় কি এদের কারো নাই? রাষ্ট্রের নাগরিক কি শুধু আমরাই, নাকি ওরাও নাগরিক আছে? না, সব দায় আমাদের। তাই যদি হয় তাহলে বলে দায় শুধু আমাদের কেন? আপনি ক্রিয়া বন্ধ করতে না পেরে প্রতিক্রিয়াকে কেন দায় চাপাচ্ছেন? আপনি ক্রিয়ার উপরে দায় চাপান, যারা ক্রিয়া করতেছে সেই ক্রিয়াকে আপনি ঠান্ডা করেন, তাদেরকে আপনি থামান। আপনারা তো আসলে কৃতজ্ঞ না। ওরা বলে যে ওরা স্বাধীনতা এনে দিছে, আপনারা এইসব করে স্বাধীনতাকে বিনষ্ট করতেছেন, আপনাদের কৃতজ্ঞ হওয়া উচিত। ওরা যা ইচ্ছা তাই করবে, কোনো সমস্যা নেই। আপনি যদি আপনার ইস্যুতে প্রতিক্রিয়া ব্যক্ত করেন, আপনি অকৃতজ্ঞ। এইরকম একটা ন্যারেটিভ এখন আসছে। এটা তো সেই কে দিয়েছে মতন হয়ে গেল। সেটাই, কে দিয়েছে, স্বাধীনতা কে দিয়েছে, মোবাইল ফোন কে দিয়েছে, সবকিছু বন্ধ করে দিয়ে বসে থাকবো। মানে এই যে হাসিনা আমলের যে কথাগুলো, মানে এখন মনে হচ্ছে যে আমাদের সারা জীবন নত হয়ে থাকতে হবে, আমরা কৃতজ্ঞ, তোমরা দিয়েছো, আমরা কৃতজ্ঞ। এখানে আসলে মানে হাসিনার বাবা যেরকম ছিল, দেশ আমি দিয়েছি, আমি যা বলবো তাই শুনবা। হাসিনা যেরকম বলতো যে আমি তোমাদেরকে সবকিছু দিয়েছি, আমি যা বলবো তাই শুনবা। এখন আবার নতুন আসছে, আমি তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি, তোমরা আমাদের গোলামি করবা। এটা ঠিক আছে, তারা আসলে এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের প্রতি ডিউ রেসপেক্ট, কিন্তু আমরা তারা দিয়েছে, রক্ত জনগণ দিয়েছে, রক্ত এদেশের মুসলিম জনতা দিয়েছে। সুতরাং আপনি এত ছোট করেন, এত ছোট যা মনে করেন এত নয়, একটু ছোট করার স্কোপ নাই। আমি যদি বলি যারা এখন নেতৃত্ব দিচ্ছে তাদের চেয়ে 1000 গুণ বেশি ত্যাগ স্বীকারকারী জনতা মুসলিম জনতার ভিতরে আছে। এখন এটাই সমস্যা যে তারা আমাদেরকে মনে করতেছে যে আমরা তাদের দয়ায় বেঁচে আছি, এই দেশে তাদের দয়া ইসলাম পালন করতেছি। যাই হোক, এখন আসলে বিষয় যেটা হচ্ছে যে আমাদের এই শাতিম ইস্যুটাকে এত সহজে ছেড়ে দিলে আসলে হবে না। খুব দুঃখের একটা বিষয় যে এত কিছু করার পর রাখাল রাহার নিয়ে কোনো রাখাল রাহার বিচারই হলো না কোনো। সে কী করছে আসলে আপনি শুরু থেকে দেখেন যে পাঠ্যপুস্তক ইস্যুতে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সে লিখলো হাসিনাকে বাদ দিয়ে। একটা কমন গ্রুপে আমরা ছিলাম, তাকে জিজ্ঞাসা করলাম যে বাদ দেওয়ার রিজনটা কি, লজিকটা কি? তো সে বলল শিশু মনে ঘৃণার উৎপাদন সে করতে চায় না। চিন্তা করেন মানে কি ফাজিল, যে হাসিনা পাখির মতো গুলি করে শিশুদের মারছে, তরুণদের মারছে, সেই হাসিনার নাম সে নিয়ে আসে নাই, শিশু মনে ঘৃণা উৎপাদন করতে চায় নাই বলে। তাহলে ওই যে সেই পাকিস্তানিদের যে নাম এতদিন পর্যন্ত, সে কিন্তু আবার পুলিশের নাম নিয়ে আসছে, তাহলে সে পুলিশের প্রতি ঘৃণার উৎপাদন করতে চায় নিশ্চয়। যাক, সেটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আদিবাসী ইস্যুটা নিয়ে আপনারা দেখছেন যে লাস্ট বেশ একটা শোরগোল হয়ে গেল, একটা অস্থিতিকর পরিস্থিতি তৈরি হয়ে গেল। এই আদিবাসী ইস্যুটার পেছনের কারিগর হচ্ছে রাখাল রাহা। এই গ্রাফিতিটা
ঢুকাইছে। তাহলে দেখেন যে বারবার অস্থিতিশীল করার প্রচেষ্টা কিন্তু রাখাল রাহাত ছিল। সাথে ইস্যুটাই মানে এই যে আল্লাহ নামে কটূক্তি করার ইস্যুটাই যে প্রথম তা না, কয়েকটা ইস্যু যেখানে আজকের সমন্বয়কদের রাজনীতি হচ্ছে জুলাই, সেই জুলাইয়ের ইতিহাসকে বিকৃত করলো রাখাল রাহা, সেটা নিয়ে তারা চুপ, তারা নীরব। এটা আসলে আমাকে আশ্চর্য করে। আর একটা বিষয় হচ্ছে যে এই তিনবার সে আনস্টেবল করার চেষ্টা করলো, আনস্টেবিলিটি ক্রিয়েট করার চেষ্টা করলো দেশে। এরপরেও সরকার এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করে নাই। এটা খুবই দুঃখজনক এবং আমি বলবো সরকার যদি চায় দেশের স্থিতিশীলতা বজায় রাখতে, ইস্যুগুলো ডিল করতে, এইরকম বদমাইশগুলোকে গ্রেপ্তার করতে। দেখেন একটা কথা উঠতেছে যে নানা রকম প্ল্যান করতেছে। ইমরান বিন বশির নামক একজন কওমি মাদ্রাসা আলেম, সে অনেক কিছু লিখতেছে। মানে অনেকে বলতেছে যে এটা হত্যা করবে, হত্যা করে তৌহিদি জনতার কাছে দায় চাপাবে, সরকারকে আনস্টেবল করতে চেষ্টা করবে। তো সরকারের কি উচিত না এইগুলোকে গ্রেপ্তার করে অ্যাটলিস্ট এই বিচারের মুখোমুখি করা, যাতে অন্য কেউ হত্যা করতে না পারে। মানে এটা যদি আপনি পলিটিক্যাল এবং রাষ্ট্রীয় পার্সপেক্টিভ থেকে দেখেন, তাও তো তাদের করা উচিত ছিল। কারণ ইমরান বিন বশির নামে সে আরেক শাতিম, সে আপনার সে টুপিওয়ালা শাতিম, দাড়িওয়ালা শাতিম, কন্টিনিউয়াস উস্কানি দিয়ে যাচ্ছে, সে নোংরা কথাবার্তা লিখে যাচ্ছে, তারও একই কনসিকুয়েন্স ডিজার্ভ করে সেও। তো এখানে আসলে আমার কাছে যে জিনিসটা মনে হয়, আসলে এখানে রাখাল রাহা আসলে মূল বিষয় না। মূল বিষয় হলো যে এটা একটা মিছিল, এটা একটা ধারাবাহিক কার্যক্রমের একটা পার্ট হলো রাখাল রাহা। আমরা দেখেছি যে একের পর এক বিভিন্ন সময়ে আপনার এই ধারাবাহিকভাবে আপনার মুসলমানদের আবেগ অনুভূতিতে, ধর্মীয় অনুভূতিতে, আল্লাহ এবং তার রসুলকে কেন্দ্র করে যে তারা আঘাত, এটা কিন্তু তারা সব সময় করে আসছে। এটা রাখাল রাহা ইজ জাস্ট আ পার্ট অফ ইট। ঠিক আছে, আমরা ভেবেছিলাম যে ৭১-এর যে একাত্তরের ন্যারেটিভকে সম্পূর্ণ অ্যান্টি ইসলামিক একটা ন্যারেটিভ হিসেবে দাঁড় করানো হয়েছে এই দেশে। এই ন্যারেটিভের কারণে এই দেশে অ্যান্টি ইসলামিক এলিমেন্টগুলো আপনার ফুলে ফেপে বসেছিল দীর্ঘদিন। জুলাই অভ্যুত্থানের পরে আমাদের এক্সপেকটেশন ছিল জুলাই অভ্যুত্থান হলো এদেশের সেই যে অ্যান্টি ইসলামিক ন্যারেটিভ ৭১-এরটা বাস্তবায়ন করা হয়েছে, তার একটা কাউন্টার ন্যারেটিভ এস্টাবলিশড হবে, যেটা হবে এই দেশের গণমানুষের আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল, ধর্মের প্রতি সে শ্রদ্ধাশীল হবে। এটা আমরা ভেবেছিলাম, কিন্তু জুলাইয়ের পরেও আমরা সেই একই চিত্র দেখতে পেয়েছি যে একটা মানে গোষ্ঠী বারবার একই কাজ করে যাচ্ছে। এবং এখানে মূল ভিকটিম কারা দেখেন, একই জনগোষ্ঠী, মুসলিমরা বারবার রক্ত দিবে, আর মুসলিমরাই বারবার কিন্তু আপনার ভিকটিম হবে। ঠিক আছে, এখানে আমরা একটা স্পষ্ট বার্তা দিতে চাই যে এটা মুসলিমদের জমিন, এই জমিন মুসলিমদের। সুতরাং এই জমিনে যদি কেউ মুসলিমদের আবেগ অনুভূতির প্রতি আঘাত করে এবং আল্লাহ এবং তার রসুলের মতন সেন্সিটিভ জায়গায় যদি কেউ আঘাত করে, নোংরা কটূক্তি করে, তাহলে তাদেরকে এই জমিনের বাসিন্দারা ছেড়ে দিবে না, তাদেরকে অবশ্যই তাদের কনসিকুয়েন্সের মুখোমুখি করে ছাড়বে ইনশাআল্লাহ। জিনিস হচ্ছে যে মানে আল্লাহ এবং তার রসুল যে আমাদের মানে মুসলমানদের অন্তরের কোন জায়গাটা জুড়ে থাকে, এটা খুব সম্ভবত সেকুলার ওয়ার্ল্ড বুঝতে পারে না। কারণ সেকুলাররা তো এই সমস্ত জায়গাগুলোকে বিসর্জন দিয়েই সেকুলার হয়, তাই না? সুতরাং মুসলমানদের যে আবেগ অনুভূতির যে জায়গাটা, এটা যে কত বড় জায়গা, এই বিষয়টা এরা বারবার বুঝতে ব্যর্থ হচ্ছে। তো এই জায়গায় আমি এখানে জাস্ট একটু অ্যাড করে দিতে চাই যে সেদিন একজন ভাই বলতেছিলেন যে আমার নিজের বাপও যদি রসুলকে গালি দেয়, আমি তো তাকেও ছেড়ে দিব না। তাহলে সুতরাং এই জায়গাটা সেকুলার ওয়ার্ল্ড বুঝতে ব্যর্থ হচ্ছে। সুতরাং তাদের উদ্দেশ্যে বর্তমান যারা সেকুলার শাসক আছে আমাদের, তাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন, আপনারা আপনাদের দেশ চালাচ্ছেন আপনাদের মর্জি মতো, আমরা টু সাম এক্সটেন্ট যেহেতু আপনার দেশে আসি, আমরা এটাকে মেনেই নিছি, এক ধরনের কথা বলা যায়। কিন্তু আপনাদের যে বারবার যে উস্কানি এবং আমাদের যে বিশেষ জায়গাটায় আপনারা বারবার উস্কানি দিচ্ছেন, আপনাদের কি ধারণা, মানে মানুষের কি কোনো টলারেন্স লিমিট নাই আমাদের এই মুসলমান ভূখণ্ডে? মুসলমানদের আপনারা কি ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন বারবার? এবং আমি সরকারের সদিচ্ছাকে প্রশ্ন করতে চাচ্ছি যে আপনারা তো চাইলে এটা পারতেন। আমি এখানে আপনার সাথে একটা কথা অ্যাড করতে চাই যে মানে
ইসলামিক পার্সপেক্টিভ থেকে এই সেকুলার এই তাগুত রাষ্ট্র কিছু করবে, উই ডু নট এক্সপেক্ট দ্যাট। এক্স্যাক্টলি, ঠিক আছে, এক্স্যাক্টলি। আমরা আপনাদের কাছে, রাষ্ট্রের কাছে যে এই কথা বলছি, এর অর্থ এই না আমরা ইসলামিক দিক থেকে আপনার লেজিটিমেসি দিচ্ছি। এটা একটা সেকুলার স্টেট, এটা একটা তাগুত স্টেট এবং নন ইসলামিক স্টেট। আমরা আপনাদের কাছে কোনো ইসলামিক দাবি দাওয়া নিয়ে আসছি না, ডেফিনেটলি না। আপনার এই দেশে যে জনগোষ্ঠী বসবাস করে, আপনি আপনার শাসন ব্যবস্থাকে স্থিতিশীল রাখার স্বার্থে আপনি এই কাজ করবেন, আপনি এটা করতে বাধ্য। এবং দ্বিতীয়ত যেটা আরেকটা বিষয়, যেটা সেটা আমি ব্যক্তিগতভাবে আমি এটা অ্যাড করি, যে এই বাংলাদেশের যে ধর্মপ্রাণ জনগণ, তাদের ভাষাটা বোঝার মতো কেউ নাই, তাদের ভাষাটায় কথা বলার মতো কেউ নাই। আমি এই জায়গায় বলতে চাই যে আমরা আপনাদের ভাষাকে ধারণ করতেছি, এবং সেকুলারদের বিচার, মানে সেকুলাররা আমাদের এই ইস্যুর বিচার করবে, এটা আমরা আশা করি না তাদের কাছে। কিন্তু আমরা এই দাবিটা, এই যে প্রেশারটা, এটা আমরা চিরকালই আমরা এই প্রেশারটা দিয়ে যাব। এই কথাটা আমরা বারবার বলেই যাব যে তোমাদের অবশ্যই তোমাদেরকে বিচার করতে হবে। এটার কারণ হচ্ছে তোমরা এটা কমিটেড বিচার করার জন্য, তোমরা দেশকে স্থিতিশীল রাখতে চাও, আবার তোমরা মানে আমাদের ইমোশনাল যে অ্যাটাক, এটাকে তোমরা অ্যাড্রেস করবা না। উল্টা কিছু হয়ে গেলে পরে সেই দায় আবার আমার উপর চাপাবা। দায় তো তোমার, দোষ তো তোমার। সুতরাং তুমি এটা করতে বাধ্য। যদি তুমি স্থিতিশীলতা চাও, তোমাকে এটা করতে হবে। এই দাবি হচ্ছে আমাদের রাষ্ট্রের ধর্মপ্রাণ। মানে এখানে অ্যাকচুয়ালি আমি বরং মানে কোনো অনুরোধ না, কোনো দাবি, এবং এটা তোমাকে করতে হবে। হ্যাঁ, কারণ তুমি স্থিতিশীলতা চাচ্ছ। এই জন্য আমাদের এখানে যে অনেকে আমাদের যারা মানে মুসলিম এবং যারা এই ব্যাপারটার প্রতি অত্যন্ত মানে আবেগপ্রবণ, স্বাভাবিক কারণেই তাদের অনেকে মনে করছেন যে আমরা এই রাষ্ট্রের কাছে অনুনয় বিনয় করছি। ব্যাপারটা আসলে মোটেও তা নয়। এই রাষ্ট্রের যে অবস্থা, এটা আমাদের কাছে স্পষ্ট। এখানে আমাদের কোনো মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো ফাঁক ফুকর নেই যে এটা একটা নন ইসলামিক স্টেট, ডেফিনেটলি সেকুলার স্টেট। আমরা যে জায়গাটা থেকে এই দাবিগুলো জানাচ্ছি সেটা হলো যে এখানকার ওলামায়ে কেরাম দীর্ঘ সময় ধরে আমরা দেখেছি যে তারা একটা নন ইসলামিক স্টেটের মধ্যে থেকে কিভাবে ব্যাপারটাকে ডিল করা যায়, তারা এক্ষেত্রে সরকারের সাথে নেগোশিয়েট করা, প্রেশার ক্রিয়েট করা, এই পদ্ধতিটা বেছে নিয়েছেন। কারণ আমরা যদি কাউকে উস্কানি দেই বা কাউকে যদি আমরা প্ররোচনা দেই, উৎসাহিত করি যে তুমি তাকে মেরে ফেলো, তাহলে ওই ব্যক্তির নিরাপত্তা দেওয়ার ক্ষমতা তো আমার নেই। যদি আমার থাকতো তাহলে আমি তাই করতাম, কিন্তু আমার সে ক্ষমতা নেই। সুতরাং আমরা কাউকে উৎসাহিত করছি না বা কাউকে প্ররোচনাও দিচ্ছি না। ওলামায়ে কেরাম এই পথটা বেছে নেননি, যেহেতু তাদের এই নিরাপত্তা দেওয়ার ক্ষমতা নেই। তারা সরকারের সাথে নেগোশিয়েট করতে চাচ্ছে, সরকারের উপর প্রেশার ক্রিয়েট করছেন। সো আমরা ওলামায়ে কেরামের সাথে স্ট্যান্সটা এখানে নিয়েছি যে হ্যাঁ, এইভাবেই ব্যাপারটা হোক। আদারওয়াইজ এদের শাস্তি যে মৃত্যুদণ্ড, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটা সন্দেহের ঊর্ধ্বে একটা ব্যাপার, এটা কোনো নেগোশিয়েট করার জায়গা নয়। কিন্তু যেহেতু আমরা একটা সেকুলার স্টেটের মধ্যে আছি, সুতরাং রাষ্ট্র যে এটাকে মৃত্যুদণ্ড হিসেবে দিবে এটা আমরা আশা করছি না। বাট রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য অন্তত যে মিনিমাম ব্যবস্থা, সেটা তো রাষ্ট্র তার কমন সেন্স থেকেই নেওয়ার কথা। এবং একটা জিনিস একটু আমি বললাম যে আমাদের যারা ধর্মপ্রাণ তাওহীদি ভাইয়েরা, আমার বাংলাদেশে 90% মানুষ আল্লাহ এবং তার রাসূলের এই ব্যথায় তাদের অন্তর ক্রন্দনরত। আমরা বলতে চাই, ভাই আমরা আছি, আমরা আপনাদের ভাষায় আমরা কথা বলতেছি। আপনাদের ভাষা কেউ অন করে না, আমরা করি। আমরা আপনাদেরই অংশ, আমরা তাওহীদি জনতার অংশ, এবং আপনার ভাষা আমরা অন করি। এই মেসেজটা আমরা তাওহীদি জনতাকে, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান জনগোষ্ঠীকে আমরা এই মেসেজটা দিতে চাই। আর একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে আজকে যদি রাখাল রাহা কোনো প্রকার শাস্তির মুখোমুখি হওয়া ছাড়াই পার পেয়ে যায়, তাহলে এই জমিনে আল্লাহ এবং তার রসুলকে কটূক্তি করার রাস্তা আমরাই ওপেন করে দিলাম। ইমাম মালিক রহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ রসুলকে গালি দেওয়া হলে এই উম্মার কারোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, দরকার নেই। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই, রাখাল রাহাকে যদি কোনো রকম শাস্তির মুখোমুখি করা ছাড়াই আমরা থেমে যাই, তাহলে উম্মা হিসাবে আমরা দায়ী থাকব। হাসরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কয়সারের পর্যন্ত পৌঁছানোর মানে কোনো হক আমাদের থাকবে না, কোনো অধিকার আমাদের থাকবে না। আমরা জবাবদিহিতা আওতায় পড়ে যাব। তো আজকে আমাদের যারা অডিয়েন্স, তাদের প্রতি আমাদের যদি পুরো আজকের আলোচনাটা একটু সামারাইজ করতে চাই, সেটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের, আল্লাহ এবং তার রসুল
এনারা হচ্ছেন আমাদের আল্লাহ এবং তার রাসূল, তারা হচ্ছেন আমাদের সম্মানের জায়গা। ঠিক যেরকম একজন স্বামীর কাছে তার স্ত্রীর সম্মান, স্ত্রীর ইজ্জত, হ্যাঁ, এটা যেরকম জায়গায় থাকে একজন স্বামীর কাছে, কোনো কিছুর বিনিময়ে এটার কোনো ধরনের কোনো ক্ষুণ্ণতা একজন স্বামী সহ্য করবে? কখনোই করবে না, যে তার সামনে তার স্ত্রীর সম্মানকে ক্ষুণ্ণ করা হচ্ছে, শ্লীলতাহানি করা হচ্ছে। ঠিক একই রকমভাবে প্রত্যেক মুসলমানের অন্তরে আল্লাহ এবং তার রাসূলের সম্মান এর চেয়ে অনেক উপরে। তো আজকের সেকুলার দুনিয়াকে আমরা এটা বুঝাই দিতে চাই যে তোমরা যেটা মনে করতেছো যে তোমাদেরকে আমরা এই সমস্ত আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে তোমরা কথা বলবা আর তোমরা পার পেয়ে যাবা, এটা আসলে কখনোই হবে না। এটা ইতিহাসে কখনো হয় নাই। আল্লাহ এবং তার রাসূল হচ্ছে আমাদের অন্তরের মধ্যে ওই জায়গাটায় আছেন, যেটাকে আপনি কোনোভাবেই তোমরা সেকুলার দুনিয়া তোমরা কোনোভাবেই বুঝতে চাও নাই, কখনো হয়তো বুঝতে পারবাও না। কিন্তু এই জায়গায় আঘাত পড়লে পরে একজন মুসলমান সে মৃত্যুর জন্য তৈরি হয়ে যায়, সে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায়। একটু আগে ভাই যেটা বলতেছিলেন যে এক সাতেমকে আর ফাঁসির দড়িকে পাশাপাশি রাখলে এরকম লক্ষ কোটি মুসলমান আছে, সে ওটাকে কতল করে সে ফাঁসির দড়ি গলায় নিবে, এই মুহূর্তে নিবে, 2 মিনিটের মধ্যে সেই কাজটা করে সে ফাঁসির দড়ি গলায় পড়বে। সুতরাং এই জায়গায় সেকুলার দুনিয়াকে আমরা সতর্ক করে দিতে চাই, তোমরা সতর্ক হও। যদি খারাপ কিছু দেখতে না চাও তোমরা সতর্ক হও। প্রত্যেকের উপর আমাদের নিয়ন্ত্রণ নাই, কার ইমানকে আল্লাহ তাআলা কোন পর্যায়ে পৌঁছাই দিয়েছেন এটা আমাদের ধারণাও নাই। সুতরাং কে কখন কি করে ফেলবে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের উপর আমাদের কন্ট্রোল নাই। সুতরাং তোমরা উস্কানি দেওয়া বন্ধ করো, এগুলো এমনি ঠিক হয়ে যাবে। তোমরা উস্কানি দেওয়া বন্ধ করো। মুসলমান স্বভাবগতভাবে শান্ত, স্বভাবগতভাবে একজন মুসলমান শান্ত, একজন বিনয়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিন হচ্ছেন উটের মতো, টেনে নিয়ে গেলে চলো হাঁটা শুরু করে, বসায় দিলে বসে থাকে। আমরা স্বভাবগতভাবে ওই প্রাণী। কিন্তু যদি উস্কানি দাও এবং আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে যদি উস্কানি দাও, সিংহ হয়ে যাবে। একটা সিঙ্গেল মোমেন্ট আর মুসলমান চিন্তা করবে না কি হচ্ছে না হচ্ছে, কি হবে সামনে। দেশের স্থিতিশীলতা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যেটা বলছিলেন খ্রিস্টান আর্মি চিফকে, যে আমার সাথে এমন এক আর্মি আছে যারা মৃত্যুকে ওইভাবে ভালোবাসে যেভাবে তোমরা দুনিয়াকে নারী এবং মদকে ভালোবাসো। সুতরাং মুসলমান হচ্ছে এরকম। সুতরাং আপনারা সাবধান হয়ে যান, আর উস্কানি দিয়েন না। যারা উস্কানি দিচ্ছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় নিয়ে তাদের যথাযথ বিচার, মুসলমানের অন্তর যেন ঠান্ডা হয় সেই রকম বিচার আপনারা করেন। আর যারা আজকে অডিয়েন্স যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই সেকুলার দুনিয়া কখনো আপনার অন্তরের ব্যথাটা বুঝবে না। তারা আপনার অন্তরের ব্যথাকে নিয়ে ট্রল করবে, উপহাস করবে। আপনি যে কষ্ট পাচ্ছেন, আপনি যে আল্লাহ এবং তার রাসূলের অপমানে জ্বলতেছেন আর আপনি যে তরপাচ্ছেন, এটাকে তারা ট্রল করবে প্রতি মুহূর্তে। সুতরাং এই সেকুলার সিস্টেমকে আপরুট করতে হবে। এই সেকুলার রাষ্ট্র, সেকুলার আইন, সেকুলার শিক্ষা, এই সেকুলার ব্যবস্থাপনা, এটা সম্পূর্ণরূপে পরিত্যক্ত হয়ে যতদিন না পর্যন্ত ইসলামী কাঠামো প্রতিষ্ঠা হয়, সেই যে কাঠামোর অধীনে অমুসলিমও নিরাপদ, যেই কাঠামোর অধীনে প্রত্যেকটা মানুষ নিরাপদ এবং যথাযথ বিকাশের পরিবেশ সে লাভ করবে, ওই ইসলামী যত কাঠামো যতদিন আসবে ততদিন পর্যন্ত আপনার কলিজার এই কষ্টের কোনো এলাজ নাই, আপনার হৃদয়ের এই কষ্টের কোনো ওষুধ নাই। জি, এটা প্রত্যেকটা মুসলমানকে বুঝতে হবে। এবং এই জন্য আপনি দায়বদ্ধ, কাল হাসরের মাঠে আল্লাহ এবং তার রাসূল জিজ্ঞাসা করবেন আপনাকে যে তোমার সামনে আমাকে গালি দেওয়া হচ্ছিল, তুমি কি করছো? আমাকে দিয়ে গালি দেওয়া হচ্ছিল। আল্লাহ যখন প্রশ্ন করবে কাল হাসরের মাঠে, তোমার সামনে একজন আমাকে দিয়ে গালি দিছে, আমার রাসূলকে দিয়ে গালি দিছে তোমার সামনে, আর তুমি নামাজ পড়তেছো, হজ করতেছো, বড় বড় কথা বলতেছো, আর বড় বড় সেমিনার করতেছো। সেই দিন কি জবাব দিব? আপনারা জবাব রেডি রাখেন।